মানুষের জীবনের বড় একটা অংশ কেটে যায় অপেক্ষার মধ্যেই। কখনো আমরা অপেক্ষা করি প্রিয় মানুষের জন্য, যে জীবনে এসে কিছুটা শান্তি এনে দেবে। আবার কখনো অপেক্ষা করি সুদিনের জন্য, যে দিনগুলো আমাদের দুঃখ, কষ্ট আর সংগ্রামের অবসান ঘটাবে। কেউ অপেক্ষা করে ভালোবাসার, কেউ সফলতার, কেউ বা শুধু একটু শান্তির। এই অপেক্ষাগুলোই মানুষকে বাঁচিয়ে রাখে, স্বপ্ন দেখায় আর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য শক্তি যোগায়। কিন্তু জীবনের বাস্তবতা অনেক কঠিন। সব স্বপ্ন সত্যি হয় না, আর সব আশা পূরণ হয় না। তবুও মানুষ অপেক্ষা করতে জানে, কারণ আশাই মানুষের বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে গাজর আলু ভাজি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। গাজরের পরিমাণ বেশি দেয়া হয়েছে আর আলুর পরিমাণ কম দেয়া হয়েছে। এখানে বেশি করে ঝাল দিয়ে ভাজি করে নিয়েছিলাম। এটা খেতে কিন্তু ভালোই লাগে। সাদা রুটি বা পরোটার সাথে বেস্ট লাগে আমার কাছে। সকালবেলা রুটি বা পরোটার সাথেই খাওয়া হয় বেশিরভাগ সময়। এরপর দুপুরবেলা ডাল রান্না করে নিয়েছিলাম। আমাদের বাসায় মসুরের ডালটাই বেশি খাওয়া হয়। আমি ডাল রান্না খুব একটা পারতাম না, কিন্তু ইদানিং রান্না করতে করতে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালোই পারি। তো হলুদ, লবণ, মরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়েই ডালটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেলে এই যে পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। এরপর এখানে পেঁয়াজ, রসুন আর পাঁচফোড়ন ভেজে নিচ্ছিলাম ডালে দেওয়ার জন্য। আমাদের এলাকার ভাষায় এটাকে ডাল তেলানি দেওয়া বলে। আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো ডালের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি। এখন এটা 2-3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। প্রেসার কুকারে ডাল সিদ্ধ করতে কিন্তু খুব একটা সময় লাগে না, দেখা যায় অনেক তাড়াতাড়ি হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডালের সাথে একটু ভাজি ভর্তা হলে একদম জমে ওঠে। আমার কাছে ডাল, ভাজি, ভর্তা একদম পারফেক্ট একটা কম্বিনেশন লাগে। এখানে পটল আলু দিয়ে ছোট ছোট মাছের ভাজি করে নিয়েছি। ছোট মাছ সিদ্ধ হতে খুবই কম সময় লাগে, যার কারণে প্রথমে আলু আর পটলটা একটু বেশি না 2-3 মিনিট আগে থেকে একটু রান্না করে নিচ্ছিলাম। শুরুতেই এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, হলুদ, লবণ, মরিচ, জিরা। পেঁয়াজের কথাটা বলতে ভুলে গিয়েছি, পেঁয়াজ তো অবশ্যই দিয়েছি, দেখতেই পেয়েছেন। এরপর এটা 2-3 মিনিট রান্না করে নিয়েছিলাম। তারপর এখানে ছোট মাছগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো কি মাছ আমি জানি না, মামুনি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল, আমি জাস্ট রান্না করেছি। এই তো এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর 5 থেকে 10 মিনিট এটা রান্না করে নিতে হবে। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম রেখেছি। এই তো তারপর এটা আবার নাড়াচাড়া করে দিচ্ছি, আর এই পর্যায়ে হালকা যেটুকু পানি ছিল ওটুকুও শুকিয়ে গিয়েছে। আরো 2 থেকে 3 মিনিট লো হিটে রেখেছিলাম চুলার উপরে, তাও আবার ঢাকনা খোলা অবস্থায়। ভালোই মজা হয়েছিল।